قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله العظيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর একটা বড় হুকুম পালন করে আল্লাহরই পক্ষ থেকে নাজিলকৃত মানব জাতির জন্য সংবিধান কোরআন মাজিদের মধ্য থেকে আল্লাহর কথাগুলি বলার এবং শোনার তৌফিক দান করছে। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন খুলুকুল আযীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত পরিশ্রমে আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান। এই পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দাগুলি আল্লাহর কথা মতো চলবে এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়াই সংগ্রাম করে যাচ্ছে, এই লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। আর যারা এখনো চেষ্টা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত মানব জাতির জন্য সংবিধান কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের 9 নম্বর সূরা সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। আমি সংক্ষিপ্তভাবে এই 111 এবং পরবর্তী 112 এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশনা দিলেন, কি মেসেজ দিলেন, এটা আমরা জানার চেষ্টা করব। সূরা তাওবা কোরআন মাজিদের 9 নম্বর সূরা। কত নম্বর? 9 নম্বর আয়াত 111 112। আজকে আমরা জানার চেষ্টা করব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে বলছেন ইন্না শব্দটি নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানুষের একটা স্বভাব, তাকে কোনো বিষয়ে যখন নিশ্চয়তা দেওয়া হয় তখন সে এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্বভাবের দিকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে ইন্না শব্দটি নিয়ে আসছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, হাশতারা, ইশতারাইতু শব্দের অর্থ হলো ক্রয় করা, কিনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইশতারা,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। এখন মুমিন কারা? মুমিন হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, আখিরাত, তাকদীর, এই বিষয়গুলিকে যারা বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং মনে মনে এটাকে বিশ্বাস করে, তারা হলো মুমিন। আর এই মুখের যে স্বীকৃতি দিল সেটা মনে মনে বিশ্বাস, আন্তরিকভাবে বিশ্বাস করলো এবং এই অনুযায়ী চললো, সে হলো মুসলিম। আমরা তো সবাই নিজেকে মুসলমান বলি। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আপনি দেখবেন একজন লোক যখন কোর্টের কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তখন সে আর নিজের ইচ্ছা মতে আর চলে না। তখন কোর্টে তাকে যা যা করতে দেয় তাই করতে পারে, যা যা করতে দেয় না তা সে করতে পারে না। একজন ব্যক্তি যখন নিজেকে মুসলমান বলে, তার মানে সে নিজের ইচ্ছা মতে আর চলবে না। কার ইচ্ছা মতে চলবে? আল্লাহর ইচ্ছা মতে। কারণ সে কার কাছে আত্মসমর্পণ করছে? আল্লাহর কাছে। তাহলে মুমিনরা নিজেদেরকে মুসলিমও বলে। মুমিন মানে সে বিশ্বাস করে, আর মুসলিম মানে সে আত্মসমর্পণ করে। এই বিশ্বাসের উপরে সে আত্মসমর্পণ যখন আল্লাহর কাছে করবে, তখন সে তার ইচ্ছা মতো চলবে না, আল্লাহর ইচ্ছা মতো তার জীবনকে চালাবে। তার মানে আমরা যে নিজেদেরকে মুখে বলতেছি আমরা মুসলমান, আমরা কি বলি? ভাই আমরা মুসলমান। তা আমি যে মুখ দিয়ে নিজেকে মুসলমান বলতেছি, এটা কিন্তু আমি বিশ্বাসও করি, তাই না? কিন্তু আমি যদি সেই অনুযায়ী না চলি, তাহলে আমার কথা এবং বিশ্বাসের সাথে আমি প্রতারণা করলাম। ব্যাপারটা এরকম না? এই জন্য আমরা নিজেদেরকে মুমিন মনে করি, মুসলমান মনে করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সকল সম্পদ ক্রয় করে নিয়েছেন। আমরা সম্পদ বলতে বুঝি এই যে জমি, টাকা পয়সা, এগুলোই সম্পদ না। শুধু এগুলোই সম্পদ না। একজন মানুষের তার নিজের বলে যত কিছু দাবি করে সবই তার সম্পদ। আপনার স্ত্রী কার? আপনার। আপনার সন্তান কার? আপনার। আপনার সম্পদগুলিও আপনার, সন্তানও আপনার, স্ত্রীও আপনার। এই যে বলতেছেন আমার সময় নাই, সময়টা কার? আপনার। যদি বলেন যে আপনার, তাহলে এইটাই আপনি মালিক, আর এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন। তার মানে আমাদেরকে যখন কোরআনের কথা বলার জন্য, আমাদেরকে যখন কোরআনের কথা শোনার জন্য যখন আহ্বান করা হয়, তখন আমরা কি বলি? সময় নাই। সময়টা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে আমাকে যে সময় দিয়েছেন, এই সময়ের নাম হলো জীবনকাল। এই সময়টার নাম কি? হায়াত। আমি 100 বছর বাঁচলাম, এই 100 বছর সময়কাল আমি পাইলাম। 100 বছর বাঁচলাম মানে 100 বছর সময়কাল পাইলাম আমি। এই সময়কাল মানে হায়াত পাইলাম 100 বছর। তার মানে আমি যে বলি সময় নাই, সময়টা আল্লাহর দেওয়া। এটা কার? আল্লাহর দেওয়া। আমি কিছু সময়ের জন্য এটার মালিক। এই আমার সম্পদ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্পদ, আমার সময়, এসব কিছুর মালিক কে ছিল? আমি ছিলাম। কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়াতে আসার সময় কেউ কিন্তু কোনো সম্পদ নিয়ে আসেনি। আসছে? আসেনি। একটা জামা কাপড়ও পরে আসতে পারিনি। সবাই উলঙ্গ অবস্থায় আসছে। কেউ জামা কাপড় পরে আসছি আমরা? আসিনি। তা আজকে আমার শরীরে জামা কাপড়, আমার দুনিয়াতে যখন আসছিলাম তখন আমার কাছে একটা পয়সাও ছিল না। এখন আমার কাছে টাকা পয়সা আছে, সম্পদ আছে, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি, সব আমার বলতেছি না? তাই এগুলো কে দিছে আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে। তাহলে আমি এখন যে 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 জিনিসগুলোকে আমি নিজের মনে করতেছি, আমি এগুলোর কি? মালিক, অস্থায়ী মালিক। নিঃশ্বাস বন্ধ হলে আর মালিকানা থাকবে না। তাহলে আমার যতক্ষণ আমার দায়িত্বে আছে, আমার আয়ত্তে আছে, ততক্ষণ আমি মালিক। এই আমি যে মালিক, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে
আমি যখন মালিক হয়ে আবার নিজেকে মুমিন দাবি করতেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সকল সম্পদ ক্রয় করে নিস। এখন বলেন তো, একজন মানুষের জীবন আর যদি সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়ে যায়, তাহলে তার কাছে আর কিছু থাকলো? জীবনটাও তো আমার কাছে যদি কেউ বলে যে আমি তোমাকে 1 কোটি টাকা দিব, আমাকে তোমার জীবনটা দাও, আমরা কি দিব না। তাহলে আমার জীবন এবং আমার সকল সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন। আচ্ছা, কিনা বেচা যদি হয়, ক্রয় বিক্রয় যদি হয়, তাহলে একটা বিনিময় থাকবে তো। আমি যখন আপনাকে আমার জমিটা দিব, তাহলে আপনি আমাকে কি দিবেন? টাকা দিবেন বা আরেকটা জমি দিবেন, একটা কিছু বিনিময় তো হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সকল সম্পদ ক্রয় করে নিয়েছেন, এর বিনিময় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন? কিছু দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সকল সম্পদ ক্রয় করে নিয়েছে, এর বিনিময় হিসেবে তাদের জন্য রেডি করা আছে কি? জান্নাত। তার মানে যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, সে এটা নিশ্চিত যে আমি জান্নাত যাব, তাই না? যাবে না? যাবে। প্রত্যেক মুমিন ব্যক্তি যে নিজেকে এই ইমানদার হিসাবে বিশ্বাস করে, সে তখন কি মনে করে? আমি জান্নাত যাব। ইমানদার ছাড়া আর কেউ জান্নাত যেতে পারবে? যাবে না। তার মানে প্রত্যেক ইমানদার ব্যক্তি জান্নাত যাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইলে আমাদের জীবন এবং সকল সম্পদের বিনিময়ে আমাদের জন্য জান্নাত দিবেন। এই জান্নাতের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আমাদের সকল সম্পদ এবং আমাদের জীবন কিনে নিয়েছেন। জান্নাত আমার জন্য রেডি করা আছে, আমি শুধু মরবো আর জান্নাতে চলে যাব, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন জান্নাতের বিনিময়ে আমাদের জীবন এবং সকল সম্পদ ক্রয় করে নিয়েছেন, তা আল্লাহ কি আমাদের কাছ থেকে জীবন নিয়ে নিছেন? নেননি। সম্পদগুলো নিয়ে নিছেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বললেন? না। জীবন এবং সকল সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন, বিনিময় হিসাবে কি আছে? জান্নাত। এখন এই যে কিনে নেওয়ার পরে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান নাই, আপনি একটা দোকানের কাছ থেকে মেমো করলেন, মাল আপনি কিনে নিলেন, এখন আপনি কি করছেন? ভাই আমি আসতেছি, আপনি মালটা কি করছেন? দোকানদারের কাছে কি রাখি গেছেন? আমানত রাখি গেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি মালটা রিসিভ করেননি, গ্রহণ করেননি, ততক্ষণ পর্যন্ত ওই দোকানদারের কাছে ওই জিনিসটা কি? আপনার আমানত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জীবন এবং তাদের সকল সম্পদ ক্রয় করে নিয়েছেন, নিয়ে আবার মুমিনদের কাছে এটা কি রাখছে? আমানত রাখছে। কি রাখছে? আমানত রাখছে। আচ্ছা বলেন তো, এখন যদি প্রশ্ন করা হয় আমাদের এই সম্পদ এগুলা কার? আমাদের কাছে যে সম্পদগুলি আছে এগুলি কার? আল্লাহর। এখন এই সম্পদ যদি আল্লাহর হয়, এখন কেউ যদি আপনার কাছে আসি বলে ভাই আল্লাহর ওয়াস্তে এই আল্লাহর রাস্তায় দান করেন, তখন আপনি কি বলেন? আল্লাহর সম্পদটা আপনি দিচ্ছেন না। ব্যাপারটা এরকম না? অথচ এগুলা কার? আল্লাহর। কারণ নিজেকে যখনই মুমিন দাবি করছি আমরা, তখনই আমাদের জীবন এবং সকল সম্পদ আল্লাহর কাছে কি করছি? বিক্রি করে দিয়েছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে না নিয়ে আবার আমাদের কাছে কি রাখছে? আমানত রাখছে। এখন বলেন তো, একজন মুমিন কি আমানত খেয়ানত করতে পারে? পারে না। একজন মুমিন কখনো আমানত খেয়ানত করতে পারে না। একজন মুমিন হলো আমানতদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদারিত্বের পরিচয় দিয়েছেন, এই জন্য ওনাকে কি বলা হয়? আল আমিন। ওনার কাছে কাফির মুশরিকটা আসি সম্পদ জমা রাখছে, এই জন্য উনি ওই সম্পদ যেভাবে রাখছে ওইভাবেই ফেরত দিয়েছেন। এই জন্য আরবের সব লোক এক বাক্যে বলছে কি? আল আমিন। আল্লাহ রাসূল আরেকটা উপাধি আছে, কি বলেন? as-sadiq, সত্যবাদী। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, জীবনে আমানতের খেয়ানত করেননি। এই জন্য এই দুইটা উপাধি আল্লাহ রাসূলের জন্য স্পেশাল। আমরা যদি আমানত ঠিক রাখি আর আমরা যদি সত্য কথা বলি, কিয়ামতের দিন আমরা এই দুইটা উপাধি পাবো আল্লাহর কাছ থেকে। তাহলে মুমিনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবন এবং তাদের সকল সম্পদ জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন, নিয়ে আবার মুমিনের কাছে এটা কি রাখছেন? আমানত রাখছেন।
এখন আমরা যদি বলি যে এই সম্পদ আমার, তাহলে ভুল হবে না? এই সম্পদ কার? আল্লাহর। আমার যে জীবনটা কার? আল্লাহর। কারণ আমি কি করছি? বিক্রি করে দিছি অলরেডি আল্লাহর কাছে। এখন আমার কাছে এটা কি আছে? আমানত আছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও কিনে নিলেন, জীবনও কিনে নিলেন, আবার উনি ওইটা নিজের কাছে না নিয়ে আবার আমাদের কাছে জমা রাখলেন, এটার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই যে মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সকল সম্পদ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়, এখন এই মুমিনরা কারা আর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং সকল সম্পদ ক্রয় করে নিলেন? সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই মুমিন হলো তারা যারা আল্লাহর পথে যুদ্ধ করে, যারা আল্লাহর পথে যুদ্ধ করে। এখন আমরা তো যুদ্ধ কথা বললে আমরা ভয় পাই, কি জন্য? আমি তো মরে যাব, আমি তো মরে যাব। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে আমার এই জীবনটা কি আমার? এটা তো আল্লাহর। আল্লাহর কাছে আমি কি করছি? বিক্রি করে দিছি। আমার কাছে এখন আছে আল্লাহর জিনিস, আমার কাছে কি আছে? আমানত আছে। আমি তো আমানতদার। তাহলে আমি যে বলতেছি জীবন চলে যাবে আমার, আমার জীবন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই মুমিনরা হচ্ছে তারা যারা আল্লাহর পথে কি করে? যুদ্ধ করে। যুদ্ধ করতে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? কি লাগে বলেন তো? জান লাগে, মাল লাগে। কি লাগে? জীবন লাগে। জীবনের মায়া যদি কারো থাকে সে যুদ্ধে যাবে? যাবে না। আর কি লাগে যুদ্ধ করতে? সম্পদ লাগে, অস্ত্র লাগবে। অস্ত্রগুলো সম্পদ না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যখন যুদ্ধের জন্য নির্দেশ দিবে, এই মুমিনরা যখন আমার জানের মায়া করে এবং আমার সম্পদের মায়া না করে, এই দুই জিনিস এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। কারণ এই মুমিনদেরকে যখনই আল্লাহ বিরোধীরা যখন মাথা চাড়া দিয়ে উঠবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন। এই নির্দেশের আলোকে তারা যেন নিজের জান এবং নিজের মাল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিক্রি করে দিয়েছে এবং তার কাছে এখন আমানত আছে, এইটা নিয়ে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে। কারণ জিনিসটা তার না, জিনিসটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আগে কিনে নিয়েছেন। এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুমিনরা হলো তারা যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করে। এই যুদ্ধ করতে গিয়ে দুইটা জিনিস ঘটবে, সেটা হলো ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। এই যুদ্ধ করতে গিয়ে তখন মুমিনদের সাথে যেটা ঘটবে সেটা হলো তারা কাফিরদেরকে, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় পৃথিবী থেকে, তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করবে তখন কি হবে? তাদেরকে হত্যা করবে। কারা? মুমিনরা। মুমিনরা তাদের কি করবে? হত্যা করবে। ওয়ায়ুকতালুন, এবং নিজেরা শহীদ হবে। এবং নিজেরা শহীদ হবে। শহীদ হলে কার জীবন গেল? আল্লাহর দেওয়া জীবন গেল। কারণ আল্লাহর কাছে তো সে কি করছে? বিক্রি করে দিস। এজন্য আমরা দেখব এই দেশে ফাঁসির কাজটা অনেকে হাসতে হাসতে গেছেন, কারণ সে জানে আমি আমার জীবনটা কি করছি? বহু আগে আল্লাহর কাছে বিক্রি করে দিছি। যেদিন আমি নিজেকে মুসলিম বলে দাবি করছি, মুমিন বলে দাবি করছি, সেদিন আমি আমার জীবনটা বিক্রি করে দিছি আল্লাহর কাছে। এজন্য ফাঁসির দড়ি দেখার পরেও সে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় লাগাইছে। এটা আমাদের দেশে নজির স্থাপন আছে, আছে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু যুদ্ধের প্রয়োজন আসবে, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে মানুষ নিজের জীবন চলে যেতে পারে, আর যারা ইসলাম বিরোধী শক্তি তাদেরকে হত্যা করতে পারে। এই কাজ করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো তার জীবন এবং সম্পদ। জীবনের মায়া যদি কেউ করে সে যুদ্ধ করতে পারবে না, সে শহীদ হবে না। আর কারো যদি সম্পদের মায়া থাকে সে আল্লাহর রাস্তা দানও করবে না, আর এই যুদ্ধও করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এই দুইটা কি করছেন? কিনে নিয়েছেন। আমি কিন্তু আল্লাহর কাছে বিক্রি করা সেই মাল কিন্তু এখন আমি বয়ে বেড়াচ্ছি, এটা আমার কাছে কি? আমানত। তবে এটার খেয়ানত করা যাবে না, এটার খেয়ানত করা যাবে না। যে মালিক যেভাবে দিতে বলে, মালিক যে কাজে ব্যবহার করতে বলে, আমাদেরকে ওই কাজে ব্যবহার করতে হবে।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই মুমিনরা হচ্ছে তারা যারা আল্লাহর পথে যুদ্ধ করে। ফায়াকুতুলুন, এই যুদ্ধ করতে গিয়ে তারা কখনো কখনো ইসলাম বিরোধীদেরকে কি করবে? হত্যা করবে। ওয়ায়ুকতালুন, এবং নিজেরা শহীদ হয়ে যাবে, হত্যার শিকার হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে একটা ওয়াদা করছেন নিজে, সেটা হলো কি? মুমিনদেরকে তাদের জীবন এবং সকল সম্পদের বিনিময়, তাদের কাছে জান্নাতের বিনিময় এগুলা ক্রয় করে নিয়েছেন। এই যে আল্লাহ যে জান্নাত দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়াদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কা, এটা আল্লাহর সত্য ওয়াদা। মানুষ একটু যখন কেউ এটা বলে যে ভাই আমি এটা কিন্তু করে দিব, তখন মানুষের তো কি হয়? আশ্বস্ত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াদান আলাইহি হাক্কা, এটা আল্লাহর সত্য ওয়াদা। এই ওয়াদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে আমাদের কাছে করার আগে ইতিপূর্বে করেছিলেন ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই ওয়াদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে এবং ইনজিলে করেছিলেন। তাহলে শুধু এটা যে শুধু আমাদের জন্য তা না, এটা শুধু কোরআন মাজিদে আসছে আমাদের জন্য তা না, এটা ইতিপূর্বে তাওরাতে এবং ইনজিলে আসছে, ওয়াল কুরআন, এবং এই কোরআনও আসছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ওয়াদাটা শুধু আমি নতুন তোমাদের জন্য করতেছি না, ইতিপূর্বে আমি আরো 2টা কিতাবে এই ওয়াদা করছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এটা আল্লাহর সত্য ওয়াদা, যে ওয়াদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতেও করছেন, ইনজিলেও করছেন, এখন কোরআনও করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখন বলতেছেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, নিজের ওয়াদা পূর্ণকারী হিসাবে, নিজের ওয়াদা রক্ষাকারী হিসাবে আল্লাহর চেয়ে উত্তম কে আছে? আল্লাহর চেয়ে উত্তম কেউ আছে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দেয়, উনি নিজের ওয়াদা নিজে পূর্ণ করেন। এটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাবশিরু, তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও, তোমরা উল্লাস করো। বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, এই যে আল্লাহর সাথে মুমিনদের সাথে যে এই যে ক্রয় বিক্রয় চুক্তি হইল, কি চুক্তি হইল? মুমিনরা তাদের জীবন এবং তাদের সকল সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়। এই যে ক্রয় বিক্রয় যে আল্লাহর সাথে যে মুমিনের সাথে চুক্তি হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা একটা খুশির বিষয়, তোমরা আনন্দিত হও, খুশি হও। ওয়াযালিকাল ফাউজুল আযীম, আর এটা হলো সবচেয়ে বড় সফলতা। একজন মুমিন দুনিয়ায় থেকে জীবিত অবস্থায় আল্লাহর সাথে তার জীবন এবং তার সকল বিক্রি করে দিয়ে জান্নাত ক্রয় করে নিছে, এটা সৌভাগ্যবান মুমিন। এই মুমিন কি সৌভাগ্যবান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটা হলো সবচেয়ে বড় সফলতা, বিরাট সফলতা। এটা হলো সূরা আত-তাওবা, কোরআন মাজিদের 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত। এখন আমি 112 নম্বর আয়াতের অনুবাদটা সংক্ষেপে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুমিনরা, তাহলে আমরা এখানে মুমিনদের 2টা বৈশিষ্ট্য পাইলাম। একটা হলো এই মুমিনরা যুদ্ধ করবে, এই যুদ্ধ করতে গিয়ে কখনো কখনো তারা জালিমদেরকে, ইসলাম বিরোধীদেরকে হত্যা করবে, আবার কখনো কখনো নিজেরা শহীদ হবে। এই ছাড়া মুমিনদের আর কি গুণাবলী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতে বলছেন আত-তাইবুন, এই মুমিনরা হলো তওবাকারী। মুমিনরা তো মানুষ নাকি? মানুষ। মুমিনদেরকে শয়তানও ওয়াসওয়াসা দেয়, দেয় না? যে যত ভালো মুমিন তাকে শয়তান তত বেশি ওয়াসওয়াসা দিবে। মানুষের তৎপরতা যত বাড়ে, শয়তানের তৎপরতা তত বাড়বে। যে যত ভালো মুমিন তাকে তত বেশি শয়তান ওয়াসওয়াসা দিবে। এই জন্য সাবধান, শয়তান ওয়াসওয়াসা দিয়ে যদি আমাদেরকে ছোটখাটো কোনো অপরাধ করাই ফেলে আমাদেরকে দিয়ে, তাহলে আমরা কি করব? তওবা করব। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। তার মানে আমি তো ভালো ছিলাম, মুমিন ছিলাম, ভালো মুমিন ছিলাম, আমাকে শয়তান একটা ওয়াসওয়াসা দিয়ে একটা খারাপ কাজ করে ফেলছে, আমি ওই কাজ ছেড়ে দিয়ে আবার আমার জায়গায় চলে আসবো। এটার নাম কি? তওবা। এটার নাম কি? তওবা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ না। তওবা মানে হলো ফিরে আসা। তার মানে ফিরে আসার সময় আমি আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে
মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো আত্তাইবুন, এই মুমিনটা কি করবে? তওবাকারী হবে। এই মুমিনটা ছোটখাটো অপরাধ করে ফেললে আল্লাহর কাছে কি করবে? তওবা করবে, ক্ষমা চাইবে, ফিরে আসবে। আল আবিদুন, এই মুমিনরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর কথা অনুযায়ী তার সারা জীবন পরিচালিত করবে। আল হামিদুন, এই মুমিনরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন। আস-সাইহুন, এই মুমিনরা সিয়াম পালন করবে। এই মুমিনরা সিয়াম পালন করবে। মুমিন কি কখনো সিয়াম ভঙ্গ করে, রোজা ভঙ্গ করে? করে না। তার মানে এই মুমিনরা সিয়াম পালন করবে। সিয়াম পালন করা মুমিনের একটা বৈশিষ্ট্য। আর রাকিউন, মুমিনরা শুধু আল্লাহর কাছে মাথা নত করবে। আস-সাজিদুন, আল্লাহর কাছেই মাথা নত করবে, আল্লাহকেই সিজদা করবে। আর কারো কাছে সিজদা করবে? কোনো কাছে মাথা নত করবে না। আল আমিরুনা বিল মারুফ, এই মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা ভালো কাজের আদেশ দিবে। কি করবে? ভালো কাজের আদেশ দিবে। সমাজের মানুষকে ভালো কাজের দিকে আদেশ দিবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একজন আরেকজনকে উদ্বুদ্ধ করবে। সলাতের জন্য একজন একজনকে ডাকবে। ভালো কাজ দান খয়রাতের জন্য একজন একজনকে উৎসাহ দিবে। তাহলে এই মুমিনরা আল আমিরুনা বিল মারুফ, এই মুমিনরা ভালো কাজে আদেশ করবে। অন্নাহুনা আনিল মুনকার, এবং মন্দ কাজে বাধা সৃষ্টি করবে। মন্দ কাজ নিজেও করবে না, কাউকে করতে দিবে না। কেউ করলে এখানে বাধা সৃষ্টি করবে। তবে এই বাধা সৃষ্টি করার ক্ষেত্রে একা যাবেন না। একা যাবেন? একা যাবেন না, কয়েকজন গ্রুপ বেঁধে যাবেন, কমপক্ষে 3 জন। কয়জন? এই জন্য জামাত হইতে হলে কমপক্ষে কয়জন লাগে? 3 জন লাগে। 3 জন যায় বাধা দিবেন। 3 জনের মধ্যে একজনের আমির বানাইবেন, একজন কথা বলবে, 2 জন সাথে থাকবে। ঠিক আছে? তাহলে সৎ কাজের আদেশ করবে আর মন্দ কাজে বাধা দিবে। এটা কি? মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনের কাজগুলা করবে। শুধু মুখে আমি মুমিন মুসলমান এটা বললে হবে না, এই কাজগুলি করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অন্নাহুনা আনিল মুনকার, এবং মন্দ কাজে বাধা সৃষ্টি করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর এই মুমিনরা আল্লাহর যত হদ আছে, আল্লাহর যত সীমারেখা আছে, আল্লাহর যত বিধান আছে, বিধানগুলি সে নিজের লঙ্ঘন করবে না। আর এই আল্লাহর সীমারেখা অতিক্রম করবে না। কেউ যদি আল্লাহর সীমারেখা অতিক্রম করে, কেউ যদি আল্লাহর বিধানগুলি লঙ্ঘন করে, এটাকে সে বাধা দিবে। মুমিনরা কি করবে? বাধা দিবে। সমাজে কেউ একজন খারাপ কাজ করলে 3-4 জন যায় এখানে বাধা দিবেন। একা দিবেন না, 3-4 জন যায় ওখানে কি করবেন? বাধা দিবেন। এইটা হলো মুমিনদের কাজ। একজন ব্যক্তি শুধু নিজেকে মুমিন বললে 5 ওয়াক্ত মসজিদে আসি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর বাসায় যায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে, এইটা মুমিন না। মুমিনের এগুলো হলো বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? জান্নাতের। এই মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, যে এরা যে আল্লাহর সাথে যে ক্রয় বিক্রয় করে যে জান্নাতটা কিনে নিয়েছে জীবন এবং সকল সম্পদের বিনিময়, এই জান্নাতটা তাদের, এটা আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তাহলে আমরা সূরা আত-তাওবা কোরআন মাজিদের 9 নম্বর সূরা, আমি কিছু সূরার নাম্বার এবং আয়াত নাম্বার বারবার বলছি, আপনারা বাসায় নিয়ে মিলাবেন। সূরা আত-তাওবা কোরআন মাজিদের 9 নম্বর সূরা, আয়াত 111, 112। এই আয়াত 111-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন যে মুমিনদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবন এবং তাদের সকল সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই মুমিনদের কাজ হলো তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। এই যুদ্ধ করতে গিয়ে কখনো কখনো তারা আল্লাহ বিরোধীদেরকে হত্যা করবে অথবা নিজেরা শহীদ হয়ে যাবে। মূল উদ্দেশ্য কি থাকবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই সংগ্রাম করবে। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে কখনো কখনো নিজেরা ইসলাম বিরোধীদেরকে হত্যাও করবে, আবার কখনো কখনো নিজেরা শহীদ হয়ে যাবে। এই মুমিনদের আরো বৈশিষ্ট্য হলো এই মুমিনরা যে কোনো সময় যে কোনো অপরাধ করলে ওখান থেকে ফিরে আসবে, তওবা করবে, একমাত্র শিরক মুক্তভাবে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে, সিয়াম পালন করবে, রোজা রাখবে এবং রুকু করবে, সেজদা করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা সৃষ্টি করবে, মন্দ কাজে বাধা সৃষ্টি করবে এবং আল্লাহর যত বিধান আছে সে একটাও লঙ্ঘন করবে না এবং কাউকে একটা বিধানও লঙ্ঘন করতে দিবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ, জান্নাত এই মুমিনদের জন্য নির্ধারিত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচ্য আয়াতে মুমিনদের যে বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, মুমিনরা যে জান্নাতের বিনিময়ে নিজের জীবন এবং সম্পদ বিক্রি করে দিয়েছে, এই কথার উপর অটল থেকে মুমিনদের গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।